রেহানা, পরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো। ওর পায়ের পাড়া যেন এই বাড়িতে কোনোদিন না পড়ে। আমার কোনো মেয়ে নাই, আর ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়। সরি, সেক্সি। স্টুপিড। স্টুপিড মানে? আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছস কেন? ছাড়েন আমাকে। কেন বলছস তুই আমার স্টুপিড বলছিস না? যেতে দেখবি? ছাড়েন আমাকে। হারামির বাচ্চা, আমার মেয়ের গায়ে হাত দিছস, তোর আজকে মাইরেই ফেলাবো। আর কোনোদিন যাতে কোনো মেয়ের দিকে তাকাইতে না পারোস, কোনো মেয়ের গায়ে হাত দিতে না পারোস, সেই ব্যবস্থা আমি করে দেবো। হারামি। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেরাও জানে। হাজার মাইল দূরে থাকলেও তোমার ভালোবাসার শক্তি আমাকে ফিরিয়ে আনবে তোমার কাছে। যতটুকু অবহেলা পেয়েছ তার থেকে লক্ষ গুণ বেশি ভালোবাসায় থাকবে তুমি। আমার নাম মারজান, রূপে গুণে আমি অনন্য। সারাটা জীবন আমার একটাই স্বপ্ন ছিল, কপি ভার্সিটিতে ভর্তি হব। আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কাল। আমার ভার্সিটি প্রথম দিন, এই ভার্সিটিতে আমি সবচেয়ে ভালো। তোর আবার মাথা ব্যথা করতেছে, তোর আবার এক কাপ কফি বানাই দে। কি বলতেছো মা? আমি আজকে এত কষ্ট করে সারাদিন রূপচর্চা করলাম, স্কিন কেয়ার করলাম। কালকে আমার ভার্সিটির প্রথম দিন, চুলার কাছে গেলে তাহলে তো আমার স্কিনটা আবার ডাউন হয়ে যায়। আর আমি এখন সারা রাত বসে আবার রূপচর্চা করতে পারবো না। এর থেকে ভালো তুমি আব্বারে খুব সুন্দর করে এক কাপ কফি বানাই দাও। ভার্সিটির প্রথম দিন যদি তোমার মেয়েকে কাজের বুয়ার মতন লাগে, তোমার ভালো লাগবে বলো? ওরে সুন্দরী, এত ঢং না কইরা যেটা বলছিস সেটা করে দে যা। মা, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তুমি জানো আমি কে? আমি পুলিশ অফিসারের মেয়ে। তুই আমার পুলিশ অফিসারের বই দেখাস? হ্যাঁ, তুই যেই পুলিশ অফিসারের মেয়ে, সেই পুলিশ অফিসার কিন্তু আমার জামাই। যা বলছিস সেটা কর যা। উফ মা, জ্বালায়ও না তো। আমার এখন প্রপার 7 ঘন্টা ঘুম দরকার। কালকে আমার ভার্সিটির প্রথম দিন না, এখন আমি ঘুমাবো। গুড নাইট। কি স্বার্থপর মেয়ে রে বাবা। সব সময় আমার সাথে এমন হয়, তাই বলে আজকেও হতে হবে? কত ভাব নিয়ে আসলাম নিজেকে পারফেক্ট হিসেবে প্রমাণ করার জন্য। এখন যে অবস্থা হয়েছে, পুরো সেমিস্টার কারোর সামনে দাঁড়াতেই পারবো না। এই কিশোর, লাইনে দাঁড়া না, এখন দাঁড়া, লাইনে দাঁড়া। জি। এই হিরো, ওর দিকে তাকা, একটা রোমান্টিক গান গা। কি হলো গা? এই মেয়ে, এই তুমি এদিকে আসো, এদিকে আসো। কি দেখো তুমি উকি মাইরা? এই যে নাও লিপস্টিক, এটা সুন্দর মতো ঠোঁটে দিয়ে ওর গালে একটা চুমু দাও। কি হলো, কথা কানে যায় না? আমার বাবা কিন্তু পুলিশ। এটা ইউনিভার্সিটি, এখানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। যেটা বলছি ওইটা করো। এই সর। নাম কি? মারজান। যাও। এই শোনো, জি। এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে, কেউ যদি কথা বলতে আসে, তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশন ভাইয়ার গার্লফ্রেন্ড। ভাইয়া বললে হবে? বলবা রোশনের গার্লফ্রেন্ড।
কি বলবা? আমি রোশনের গার্লফ্রেন্ড। গুড। লিপস্টিকটা দে তো দেখি। যাও। মারজান, যেমন সুন্দর নাক, তেমন সুন্দর চোখ, ঠোঁটগুলো সুন্দর। ডিসিশন ফাইনাল। কিসের ডিসিশন? বিয়ে করলে আমি ওরই করব। এই ক্যাম্পাসে কেউ যদি ডিস্টার্ব করে, কেউ যদি কথা বলতে আসে, তুমি সোজা বলবা আমি রোশনের গার্লফ্রেন্ড। কি বলবা? আমি রোশন ভাইয়ার গার্লফ্রেন্ড। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দিব আরো। রোশন ভাই, আরে দাঁড়ালে কেন তোমরা? বসো বসো। আরে যেতে হবে না, বসো। জি ভাইয়া। তুমি গাও। তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব। দোস্ত, তুই কিছু বলতেছিস না কেন? কাকে কি বলবো? কাকে আবার? রোশন ভাইকে। এই যে রোশন ভাই তোকে দিনের পর দিন টর্চার করতেছে, তুই কিছু না বলে টলারেট করে যাচ্ছিস। আরে দোস্ত, ভাইয়া তোকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছে। তুই আমার সাথে এখন প্রিন্সিপালের কাছে যাবি, যে বিচার দিবি, দেখবি যে একদম কাঠির মতো সোজা হয়ে যাবে। তোর ফাইজলামি করিস না তো। ফাইজলামি না দোস্ত, সত্যি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি? আপনি নাকি আমাকে পছন্দ করেন না, আপনি নাকি আমাকে ভালোবাসেন না, আমাকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছেন। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? কি ব্যাপার? আমি আপনাকে এতগুলো কথা বললাম, আপনি চুপ করে আছেন কেন? কে বলছে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না। আকাশ বাতাস পৃথিবী জানে তুমি আমার গীতা। আমাকে একটা হাক দাও। কি হলো? দাও। হাক দিতে বলছি, হাক দিতে বলছি। ভালো করে দাও। হয় নাই, হয় নাই। ভালোবাসলে যেভাবে দেও ভাবে দাও, যেভাবে দেও ভাবে দাও। ওই রোদ্দুর হাসির ছায়া, সমুদ্র চোখের মায়ায় ডুবতে চাই বারে বারে। আমি আছি, আমি আছি, আমি আছি তোমার মনের কুল কিনারে। আমি বাঁচি, আমি বাঁচি, আমি বাঁচি তোমার মনের কুল কিনারে। এই, দাঁড়াও 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 দাঁড়াও, এখানে রাখো। কি প্রতিদিন বাসা থেকে 1 মাইল দূরে নেমে যাও? কারণ বাসা বন্ধ গেলে কি সমস্যা? আমার বাসা কেউ যদি দেখে যে একটা ছেলে প্রতিদিন আমাকে বাসা গেটের সামনে নামিয়ে দিয়ে যায়, যদি জিজ্ঞেস করে ছেলেটা কে, তখন আমি কি বলবো? বলবা প্রেম করি, আমার বয়ফ্রেন্ড। আমার বাবা কিন্তু পুলিশ। ভালোবাসলে বাবা পুলিশ ওগুলো ভয় পেলে চলবে না। তোমার ভয় না পেলেও চলবে, কিন্তু আমার চলবে না। মারজান,
আন্টি কি হয়েছে? কালকে শাকিলের বার্থডে, তুমি আমার সাথে যাবা, রাতে পার্টি আছে। আমি হ্যাঁ, সবাই জানে আমার গার্লফ্রেন্ড আছে, আমি বলছি নিয়ে আসবো। আমার বাসায় কোনোদিনও রাতে থাকতে অ্যালাউ করবে না। আমি তো বলে ফেলছি, আমার বাসায় অ্যালাউ করবে না, বললাম তো রাজি হবে না। আমি বলে ফেলছি। বললাম তো পারবো না তো এই, রাজি- তুই যাবি না? তোর যাওয়া দরকার নাই। কি ব্যাপার? কালকে রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরলে না কেন? দেখি নেই। ওরা চরম লেভেলের বেয়াদব, ক্যাম্পাসে সিনিয়র সামনে বসে বিড়ি খায়, ওরা কিন্তু পোলাপেন যে কোনো টাইমে ঘাড়া দিব ভাই। ঘটনা কি? ভাই কিছু মনে করেন না, ও আমার কখনোই সিনিয়র ছিল না। ও আর আমি একই ক্লাসে পড়াশোনা করতাম। আমি একবার ডাব্বা মারাও আমার সিনিয়র হয়ে গেছে ভাই। এখন ক্যাম্পাসে যে কোনো জায়গায় শুধু আমার সাথে পার্ট নেয়। আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো? সেই কালকে থেকে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো। আচ্ছা আমি কি করছি আমাকে বলো, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি ভাই যাও এখান থেকে, যাও যাও। সালাম ভাই। বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো। আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাবো না, তাই তো? না বলছি এর জন্যই তো ইগনোর করতেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোমার সাথে, যেহেতু তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। কিন্তু তারপর আমার বাসায় কি হয় না হয়, কে কি আমাকে বলুক বা না বলুক, তা দিয়ে তো তোমার কিছু আসে যায় না, আর আমারও কিছু আসে যায় না। যেহেতু তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে। আমি যাবো তোমার সাথে, কিন্তু তারপরও তুমি আমাকে প্লিজ ইগনোর করো না। তুমি আমার সাথে কথা বলো। এই তুমি বলছো তো আমি যাবো তোমার সাথে। এই বোকা, কান্না করতেছো কেন? ডোন্ট ক্রাই। এই ধরছে। হ্যালো, হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, স্যার আজকে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছে। কালকেই আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে স্যার আবার আমাদের এক্সাম দিতে দেবে না। স্যার অনেক স্ট্রিক্ট। আন্টি, মার্জান আজকে আমাদের বাসায় থাকুক, থেকে আমরা গ্রুপ স্টাডি করলেই তাহলে কালকেই অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো। মার্জান কই? ও আমার পাশেই আছে আন্টি। ওরে দাও। এই যে কথা বল কেন? হ্যালো মা, বলো। তোর কত বড় সাহস, তুই বাসায় আসবি না এটা আবার তোর বান্ধবীরে দিয়া ফোন কইরা বলাইতেছস? আমি কি পিকনিক করতে যাইতেছি নাকি? ও তোমাকে বলছে না যে অ্যাসাইনমেন্ট আছে তাই যাইতেছি? ওই তোর বাপে যদি জিগাই তুই কই, তখন আমি কি জবাব দিমু? হ্যাঁ কি বলবো মানে? আব্বা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবো অ্যাসাইনমেন্ট আছে। তুমি কিছু একটা ম্যানেজ করো না। পড়াশোনা না করলে তখন তো আবার ঠিকই ঝাড়ি দিবে। তুই কিন্তু ইদানিং বেশি বাড়তাছস। যা মন চাই তাই কর। এত ভয় পাওয়ার কি আছে? একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করি আমি, এত ভয় পাওয়ার কিছু নাই। থাক, তুমি থাকো।
মামা এক কাপ রং চা দিয়েন তো। ওই দেখ ভাইরাল গার্ল, আজকাল দেখি বার্থডে পার্টির নামে রুমে এইসব চলতেছে। কিন্তু বন্ধু ভিডিওটা কিন্তু ভালো হয় না। নেক্সট টাইম তুই ল। আচ্ছা আরে আপনি তো আমাকে ভালোবাসেন না। যা কিছু হয়েছে আপনার প্ল্যানিং হয়েছে। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। তুমি আমার কিছু করো নাই, যা করছো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। ওর ক্যারিয়ার ধ্বংস করছস। কেন করছস? মামা আমার বাপে আমার সহ্য করে দিব মামা। আমার নেক্সট উইকে এক্সাম, কিন্তু ডাক্তার বলছে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। আমি কেমনে এক্সাম দিব? 3 মাসে নাকি আমি দাঁড়াইতে পারবো না। তোর গায়ে হাত তোলার মতো সাহস হয়েছে কার? তুই খালি আমারে বল। সরি। এই দাঁড়ান, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন, এখন আবার সরি বলতেছেন ইচ্ছে করে ধাক্কা মেরে? স্টুপিড কোথাকার। আমি আপনাকে দেখিনি। দেখিনি মানে? আমি দেখলাম আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছেন। কোথায়? আমি তো ফোনে কাজ করছি। ফোনে কাজ করছিলাম মানে? কিরম না, কি হয়েছে? বাবা দেখো, এই লোকটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারছে, আমাকে বাজে ইঙ্গিত না না করছে। আঙ্কেল, আমি খেয়াল করিনি। খেয়াল করো আঙ্কেল আপনি আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। আঙ্কেল আমি কিছু করিনি। আমার মেয়ের গায়ে আরে বিশ্বাস করে আমি কিচ্ছু করি নাই। ওই লোক আমার শুধু শুধু রেহানা, পরে আমার বাসায় ঢুকতে নিষেধ করো। ওর পায়ের পাড়া যেন এই বাড়িতে কোনোদিন না পড়ে। আমার কোনো মেয়ে নাই, আর ওর আগে যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর খবরটাও যেন ও না পায়। অন্তরা, হ্যাঁ মা। এই মেয়েকে তুই বাড়িতে নিয়ে আসছিস কেন? তুই জানিস না এই মেয়ে কি ঘটনা ঘটিয়েছে? মা আসতে বলো না, ও শুনতে পাবে। কি হবে? কি আসতে বলবো? সরে শুনুক। তুই জানিস না তোর বাবা শুনলে তোকে দুটুকরো করে ফেলবে? মার্জান, মার্জান, ভাইয়া যা কিছু হয়েছে আপনার জন্যই হয়েছে। ভাইয়া ওর সাথে একটাবার দেখা করেন না। কেন? আমি কেন দেখা করব? ও আর বাঁচবে না, ও মরে যাচ্ছে। একটাবার ওর সাথে দেখা করতে চলেন না ভাইয়া। ছোট বোন হিসেবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভাইয়া একটাবার চলেন। আপনি আমাকে ভালোবাসেন নাই, ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসছিলাম। কেউ ভালোবাসলে তাকে ভালোবাসতে না পারলেও ভালোবাসার মিথ্যা অভিনয় করা ঠিক না। আপনি আমাকে একটা বার জিজ্ঞেস করতে পারতেন কি হয়েছিল? জিজ্ঞেস করার কি আছে? যেটা সত্যি সেটা তো আমি জানি। না, আপনি জানেন না কি হয়েছিল, সেটা আমি আপনাকে বলতেছি। সরি। সেক্সি। স্টুপিড। এই স্টুপিড মানে? আরে আমি তো তোর প্রশংসা করছি, তুই আমার স্টুপিড বলছস কেন? ছাড়েন আমাকে। কেন বলছস তুই আমার স্টুপিড বলছিস না? যেতে দেখবি? ছাড়েন আমাকে। আমি বাচ্চা, আমার মেয়ের গায়ে হাত দিছস, তোর আজকে মাইরি ফেলাম, মাইরি ফেলাম। আর কোনোদিন যাতে কোনো মেয়ের দিকে তাকাইতে না পারোস, কোনো মেয়ের গায়ে হাত দিতে না পারোস, সেই ব্যবস্থা আমি করে দেবো। আর আমি শহরের বাচ্চা, তোর হাত পা ভাঙা আমি ল্যাংড়া করে দেবো।
আজকে শুধু পার্টি হবে, পার্টি। আজকে আমি যা খাবো তোরও তাকে তো। এতক্ষণ কই আসলি বেটা? আয়। মার্জনের সাথে কি হয়েছিল? কি হয়েছিল ওই দিন? আরে এক কথা বারবার কেন কইতো স্যার? আবার বলতেছি, সত্যি করে বল। এক বালের মাইয়ার লিগা তুই বারবার আমারে চার্জ করতে পারোস? তুই তুই আমার গায়ের মধ্যে হাত তুলছস? বল। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। আচ্ছা, তোমার যা শাস্তি মন চায় তুমি আমারে দিও। সরি। আরে এই মার্জা, এই করতেছেন কি আপনি? ওঠেন ওঠেন প্লিজ। ও আমারে মাফ করবে, তারপর আমি এখান থেকে যাব। আরে উনি আপনাকে মাফ করবেন কিভাবে? উনি তো অলরেডি কোমায় চলে গেছে। ইয়েস। প্লিজ থামো 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 থামো। আপনি কে? থামো। আমি আমি এখানে কেন? আমার কি কিছু হয়েছিল? আমার না কিচ্ছু মনে পড়তেছে না, কিচ্ছু মনে পড়তেছে না। দুজন দুজনকে আমরা অনেক ভালোবাসি, ভালোবেসে আমরা বিয়ে করতে যাচ্ছিলাম। তোমার ইচ্ছে ছিল পাহাড়ের চূড়ায় আমরা বিয়ে করব। আমরা বিয়ের জন্য আসতেছিলাম, তখনই আমার একটা ভুলের কারণে তোমার এই অবস্থা হয়ে যায়। আপনি আমাকে আবারও মিথ্যা বললেন। আমি কিন্তু কিছু ভুলিনি, আমার সব মনে আছে। সরি, আপনি আমার কথা কিছু মনে করবেন না। আমার আসলে কিছু মনে নেই তো, এমনিতেই বললাম। শুধু এটা দেখার জন্য যে আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছেন কিনা। আপনি আমার কথা প্লিজ কিছু মনে করবেন না। চলো আমরা বিয়ে করি। একটা হাত দিবা?
নিজেই যখন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়, এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। যদি কাউকে ক্ষমা না করতে পারো, তাহলে কাউকে ভালোবেসো না।